السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আমরা নতুন বছর শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাআলা যাদের তৌফিক দিয়েছে তারা এই ইলমের বাগানে আসতে পারছে, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় যে আমরা ইলমে দ্বীন শিক্ষা লাভের জন্য এই মাদ্রাসায় আসতে পারছি। হাদিস শরীফের ভিতরে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ তাআলা যার সাথে কল্যাণের ইচ্ছা করেন তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন। এজন্য এই যে কোরআন হাদিস শিক্ষা লাভের জন্য আমরা এই ইলমি বাগানে আসতে পারছি, মাদ্রাসায় আসতে পারছি, এটা আসলে আমার নিজের শক্তিতে আসি নাই, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে জন্য আসতে পারছি। আমাদের হুজুর যে গুরুত্বপূর্ণ কথা বললেন, আলহামদুলিল্লাহ, সাথে সাথে আমরা বলবো আমরা সকলেই নিয়তকে খালেস করে নিই। বছরের শুরুতেই আমরা নিয়তকে খালেস করে নিই। আমাদের মাঝে যে হযরত উপস্থিত হয়েছেন উনি আমাদের উস্তাদদের উস্তাদ, উস্তাজুল আসাতিজা। ঢাকার অনেক মাদ্রাসায় উনি বুখারী পড়িয়েছেন, পড়াচ্ছেন। মিরপুর 13 নম্বর দারুল উলুমে দীর্ঘদিন বুখারী পড়ান। পল্লবী আফতাবউদ্দিন মাদ্রাসায়ও বুখারী পড়ান। আমাদের এই মহিলা মাদ্রাসায় হযরত প্রায় 20-25 বছর বুখারী পড়াইতেছেন। ঢাকার আরো বিভিন্ন মাদ্রাসায় আমাদের ওস্তাদরা হুজুরের ছাত্র। তো আলহামদুলিল্লাহ আজকে হুজুরকে আমরা আমাদের মাঝে পেয়ে গেছি, আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হুজুর ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে আমাদের জন্য দোয়া করবেন। তো হুজুর বুখারী পড়ান, বুখারীর শুরুতেই যে হাদিসটা আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। আমরা যে ইলমে দ্বীন শিখতে আসছি আমাদেরও নিয়তটা খালেস করতে হবে যে আমরা শিখতে আসছি একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, রেজায়ে মাওলার জন্য। দুনিয়াবি উদ্দেশ্য যেন না থাকে। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি আমরা ইলম হাসিল করি আল্লাহ তাআলা বরকত দান করবেন, আল্লাহ তাআলা দুনিয়াতেও ইজ্জত দিবেন, আখিরাতেও ইজ্জত দান করবেন। এটা এমন একটা ইলম যে ইলম দুনিয়াতেও কাজ দেবে, আখিরাতেও কাজ দেবে। জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত হয়, এই ইংরেজি বিদ্যা, এদের দুনিয়ায় হয়তো অনেক কিছু উপকারে আসে, দুনিয়ায় হয়তো তারা কিছু পদমর্যাদা লাভ করে, কিন্তু এই ইলম যদি সত্যিকারে মানব সেবায় এবং ইসলামের জন্য কাজে লাগে আখিরাতে কিছু ফায়দা পাবে, কিন্তু এই ইলমটা আখিরাতে কোনো কাজ দিবে না। কিন্তু আমাদের যে ইলম, কোরআন হাদিসের যে ইলম, এই ইলম দুনিয়াতে যেমন কাজে আসবে, কবরে কাজে আসবে, হাসরে কাজে আসবে, জান্নাতেও কাজে আসবে। তো যাই হোক, আজকে শুরুর দিন, হুজুররাও তোমাদেরকে নসিহত করেছেন, আরো ইনশাআল্লাহ মজলিস হবে, নসিহত হবে, হুজুরেরও ব্যস্ততা আছে। তো হুজুরকে আমরা পেয়েছি আজকে, এটা আমাদের জন্য অনেক বরকতের কারণ। তো এই জন্য আমি হুজুরকে অনুরোধ করব, যখন তোমাদের উদ্দেশ্যে একটু নসিহত করে হুজুর দোয়া করে দিবেন।